হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি থোর, আলু, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে থোরের ঘন্টের রেসিপি। এই রেসিপিটি আমি প্রায় বাড়িতে বানিয়ে থাকি, তাই ভাবলাম আমি আমার দর্শক বন্ধুদের এই রেসিপিটি আজকে শেয়ার করি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা অন করে দেবেন, যাতে যে কোনো রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আর আমার সমস্ত দর্শক বন্ধুদের আমার তরফ থেকে রইল আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। আলু, কুমড়ো আমি সরু সরু লম্বা লম্বা ফালি করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে প্লেটে নিয়ে নিয়েছি। থোড়ও খুব সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে জল দিয়ে ধুয়ে আমি একটি ছিদ্রযুক্ত থালায় রেখেছিলাম। তারপরে এর মধ্যে একটু সামান্য লবণ মাখিয়ে একটি পাত্রের উপর রেখেছিলাম। জল ঝরে যেতে থোড় থেকে আমি হাত দিয়ে চেপে চেপে থোড়টা এই প্লেটের মধ্যে তুলে রেখেছি। চিংড়ি মাছ খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুও আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখব। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা তুলে নিয়ে আমি এই আলু ভাজার তেলেই কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে কুমড়োও আমি লাল লাল করে ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে, কুমড়ো আমি তুলে নেব। নিয়ে এই আলু কুমড়ো ভাজার তেলেই দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, 4টে শুকনো লঙ্কা আর হাফ তেজপাতা। এবার একটু ফোড়নের সুগন্ধ বেরোতেই আমি এর মধ্যে কেটে রাখা এই থোঁড়টা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। এতে আর আমি নুন দেব না, যেহেতু আমি এই থোড়ের মধ্যে নুন মাখিয়ে জল ঝরিয়ে প্লেটে রেখেছিলাম। এবার এটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। থোড়ের মধ্যে আর নুন দিলে কিন্তু তরকারিতে নুনের পরিমাণটা বেশি হয়ে যাবে। আলু আর কুমড়ো সবই নুন হলুদ দিয়ে ভাজা ছিল, আর চিংড়ি মাছও নুন হলুদ দিয়ে ভাজা। সমস্ত কিছুই আমি এই থোড়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ জল দিয়ে এটা একটু আমি কষিয়ে নেব। থোড়ের তরকারিতে খুব বেশি মশলা লাগে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে এই থোড়টা গলে যায়। খুব পরিমাণ জল কিন্তু এই থোড়ের তরকারিতে লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। থোড় গলে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এতে একটু মিষ্টির স্বাদ আনার জন্য দিয়ে দিলাম 1 টুকরো মিছরি। যেহেতু আমরা চিনি খাই না, তাই আমরা যে কোনো তরকারিতে মিষ্টির স্বাদ আনার জন্য এই মিছরি ব্যবহার করি। দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে এটা নাড়াচাড়া করে আমি মিছরিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। থোড় গলে গেছে আর থোড়ের তরকারিও রেডি হয়ে গেছে। চলুন আপনাদের এটা সার্ভ করে দেখাই। এই তরকারি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আজ এই পর্যন্ত, টাটা।